যে রুটিটি ভাজা হচ্ছে এটি বাংলাদেশের রুটি নয়, এটি ভাজা হচ্ছে ভারতে। কিন্তু বাংলাদেশের কালাই রুটির মতোই এই রুটি। কারণ কথা হচ্ছে গিয়ে এই কালাই রুটি কি ভারত থেকে বাংলাদেশে এসেছিল না বাংলাদেশ থেকে ভারত গিয়েছে, এটা একটা বিষয়। আমাদের সাধারণত রাজশাহী এবং দিনাজপুর অঞ্চলে এই রুটিগুলো বিখ্যাত, কিন্তু দিদি যেভাবে রুটিগুলো তৈরি করছে ডালের মাধ্যমে, তো দেখে মনে হচ্ছে উনি এক্সপার্ট। তো বাংলাদেশে যে রুটিগুলো তৈরি করা হয় কালাই রুটি খেতেও সুস্বাদু, সেম টু সেম ওইরকম ভাবে ওই ধরনের উপকরণ দিয়েই দিদি এই রুটিগুলা তৈরি করছেন। এবং রুটিগুলা কিন্তু বেশ বড় বড় এবং একটু মোটা, এবং বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই জিনিসগুলা খাওয়া হয়। তো রুটি একের পর এক দিদি রুটি ভেজা যাচ্ছেন এবং রুটির হাত দিয়েই রুটিগুলো বেলার কাজটা করছেন। তো এই রুটিগুলো সাধারণত হাত দিয়েই বেলা হয় এবং দিদির হাতের কাজ দেখে মনে হচ্ছে তিনি অনেক দিন ধরে এই কাজ করেন, তিনি যথেষ্ট এক্সপার্ট। তবে আমার মাথায় এখনো ঢুকেনি যে কালাই রুটিগুলো কি ভারতের বিভিন্ন রাজ্যে যেমন রাজস্থান বা ওই সকল রাজ্যে যে ইউপি আছে, তারপরে হচ্ছে গিয়ে বিহার, ওইদিকে থেকে কি জায়গায় এসেছে, নাকি আমাদের বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী এই সব জায়গা থেকে ওই জায়গায় গিয়েছে, এটা একটা বিষয়। তো দিদির রুটি কিন্তু একটা ভেজে নামিয়ে ফেলেছে, এখন আর একটা রুটি দিয়ে দিচ্ছে এবং জালটা একটু ধীমে ধীমে করে দিচ্ছে, কারণ বেশি অতিরিক্ত জাল হলে রুটিগুলো পড়ে যাবে। যে এই রুটিটা একটু আগুনে আবার এক্সট্রা ছেঁকে নিচ্ছে, তো এরকম দেখি নাই যে আগুনে ছাকতে, কিন্তু দিদি সুন্দর করে এই সাইডে রুটিটা দিয়ে দিল। মনে হয় পানিটা একটু